যৌন উত্তেজনার সময় পুরুষের লিঙ্গের দৈর্ঘ্য ও প্রস্থ স্বাভাবিকভাবে কত হয়? পুরুষের যৌন উত্তেজনার সময় সাধারণত পেনিস বা লিঙ্গের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়টাই বেড়ে যায়। কারণ তখন লিঙ্গে রক্ত সরবরাহকারী ধমনীসমূহ প্রসারিত হয়ে স্পঞ্জি টিস্যুগুলিতে অতিরিক্ত রক্ত সরবরাহ করে থাকে। এর ফলে ওই টিস্যুগুলো যথাযথভাবে প্রসারিত হওয়ার কারণে পুরুষের লিঙ্গ দৈর্ঘ্যে ও প্রস্থে বাড়তে থাকে। স্পঞ্জি টিস্যুসমূহ প্রসারিত হয়ে লিঙ্গের শিরাগুলিকে চেপে দেয় যাতে ওই টিস্যুগুলি থেকে শিরার মাধ্যমে রক্ত কম পরিমাণে অপসারিত হয়। ফলস্বরূপ বেশি পরিমাণে রক্ত লিঙ্গে প্রবেশ করে কিন্তু অল্প অপসারিত হয়। এই প্রক্রিয়াটি ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না একটি সাম্যাবস্থা সৃষ্টি হয়ে থাকে, যাতে করে উত্তেজিত লিঙ্গের দৈর্ঘ্য ও প্রস্থ একটি নির্দিষ্ট মান পর্যন্ত বজায় থাকতে পারে। উত্তেজিত অবস্থায় পুরুষের লিঙ্গের দৈর্ঘ্য গড়ে 4.7 থেকে 6.3 ইঞ্চি, অনেকের মতে গড় দৈর্ঘ্য 5.1 ইঞ্চি থেকে 5.9 ইঞ্চি হয়ে থাকে। তবে ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে এই মান 4 ইঞ্চি থেকে 7.5 ইঞ্চি পর্যন্ত হতে পারে। সবথেকে দীর্ঘতম লিঙ্গের দৈর্ঘ্য ছিল প্রায় 3.5 ইঞ্চি। তবে এখানে উল্লেখ্য যে অনুত্তেজিত অবস্থায় লিঙ্গের দৈর্ঘ্যের উপর উত্তেজিত দৈর্ঘ্য কখনোই নির্ভর করে না। আরও একটি কথা বলা প্রয়োজন, পুরুষভেদে ব্যক্তির শরীরের বা অঙ্গ-প্রত্যঙ্গের দৈর্ঘ্যের উপরেও তার উত্তেজিত লিঙ্গের দৈর্ঘ্য নির্ভর করে না। লিঙ্গের গড় পরিধি হয়ে থাকে প্রায় 4.8 ইঞ্চির মতো। উত্তেজিত অবস্থায় পুরুষের লিঙ্গের কোনো একদিকে বেঁকে যাওয়াটাও একটি স্বাভাবিক ব্যাপার। বলে রাখা প্রয়োজন, প্রকৃতিগতভাবেই অধিকাংশ পুরুষের লিঙ্গের গোড়ার দিকটা অগ্রভাগের তুলনায় কিছুটা চিকন হয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে অনেকের ক্ষেত্রে উত্তেজিত অবস্থায় লিঙ্গ উপরের দিকে, আবার অনেকের নিচের দিকে কিংবা ভূমির সমান্তরালে মুখ করেও অবস্থান করে। ইহাও একটা স্বাভাবিক বিষয়, তাই এর জন্য কখনোই মন খারাপ বা হীনমন্যতায় ভুগবেন না। আজকের এই তথ্যটা জানার পর থেকে আশা করি আমাদের দেশের যেসব তরুণ যুবকরা নিজেদের লিঙ্গের সাইজ নিয়ে সন্তুষ্ট নন বা ভয়ে আছেন, অথবা লিঙ্গ বড় করার চিন্তায় সর্বদাই বিভোর থাকেন, তারা আর এই বিষয়টি নিয়ে চিন্তা করে অযথা সময় নষ্ট করবেন না। ধন্যবাদ।